৮ বছর পর দেশের মাটিতে ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ। আর সেই মিশনে এখন থেকে বড় প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। কিরগিজস্তানে ৩ জাতি সিরিজ খেলতে যাচ্ছে জামাল হামজারা। ৮ বছর পর আবারও বাংলাদেশের মাটিতে বসছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এই আসরকে সামনে রেখে জাতীয় দলকে সর্বোচ্চ প্রস্তুতি দিতে মাঠে নেমেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পরিকল্পনা অনুযায়ী সেপ্টেম্বর ও অক্টোবরে ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে বাংলাদেশ খেলবে ৪টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। এর মধ্যে ২ থেকে ৩টি ম্যাচ কিরগিজস্তানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি কিরগিজস্তান ফুটবল ইউনিয়ন তাদের ৩ জাতি ফুটবল সিরিজে অংশ নেওয়ার জন্য বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বাফুফের সভাপতি তাবিদ আউয়াল। তিনি জানান, কিরগিজস্তান থেকে আমন্ত্রণ পাওয়া গেছে এবং বিষয়টি আলোচনায় রয়েছে। এর আগে বাফুফে জানিয়েছিল ২১ সেপ্টেম্বর থেকে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প শুরু করবে। সেই ক্যাম্প থেকে সাফের মূল পরিকল্পনা সাজানো হবে। তবে কিরগিজস্তানে বাংলাদেশের স্মৃতি খুব সুখকর নয়। ২০২১ সালে ৩ জাতি সিরিজের ফিলিস্তিনের কাছে ২-০ এবং স্বাগতিক কিরগিজস্তানের কাছে ৪-১ গোলে হেরে ফিরেছিল লাল সবুজের প্রতিনিধিরা। এবার সেই হতাশার স্মৃতি ভুলে নতুন আত্মবিশ্বাস নিয়ে সাফের আগে নিজেদেরকে ঝালিয়ে নিতে চায় বাংলাদেশ ফুটবল দল। এখন দেখার বিষয় কিরগিজস্তান সফর চূড়ান্ত হয় কিনা, সেই প্রস্তুতি সাফ চ্যাম্পিয়নশিপে কতটা ইতিবাচক প্রভাব ফেলে। আপনার মতে সাফ চ্যাম্পিয়নশিপে এবার বাংলাদেশ কত দূর যেতে পারবে? মন্তব্য করে জানাতে ভুলবেন না।